আচ্ছা, আমরা কি একটুও পারি না সারাদিন একটু ঘুমাতে, একটু রেস্ট করতে? যে আমরা একটু রেস্ট করব, আচ্ছা রান্না বান্না করব না, শুয়ে থাকবো, বসে থাকবো, এরকম কি হয়? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকে ব্লগে আনলাম, সকালবেলা উঠে রান্না বান্না নিয়ে ব্যস্ত থাকতে হয়। রান্না বান্না বলতে আগের দিনই ভেবে রাখতে হয় যে কি রান্না করব কালকে। তো আজ আমি শুটকি অনেক দিন থেকে ভাবতেছি একটু ঝাল ঝাল করে একটু শুটকি তরকারি, শুটকি ভর্তাও না, শুটকি তরকারি। তো এটা আমার বাবার বাড়িতে মানে অনেক রকমের সবজি দিয়ে শুটকি রান্না করে। তো এখানে আমি পরিমাণ মতো মশলা দিয়ে কষিয়ে সুন্দর করে শুটকিগুলো আগে পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি, আর এইগুলো সবজিগুলো কেটে রেখেছিলাম আমি। এখন এগুলো দিয়ে আমি শুটকি রান্না করব। তো মাছ মাংস প্রতিদিন আর খেতে ভালো লাগে না, আর প্রত্যেকটা দিন আমার 3-4টা করে আইটেম করতে হয় মেয়ের জন্য। মানে মেয়েকে আজকে কী রান্না করে খাওয়াবো এটা মাথায় টেনশন। সকালে কী দেবো, দুপুরে কী দেবো, বিকালে কী দেবো। ছেলের আবার আলাদা বায়না, ছেলে আবার একটু ঝাল কম খায়, ঝাল একেবারে খায় না, ওর জন্য আবার আলাদা কিছু করতে হয়। তো সারাদিন মানে এগুলো করতে আমার দিন যায়। আর যেদিকে ধনিয়া পাতাগুলো কুচি করে আগে কেটে রেখেছিলাম, কারণ শুটকির মধ্যে ধনিয়া পাতা না দিলে কিন্তু কোনো টেস্টই আসে না। যাই হোক, ধনিয়া পাতাটা শুধু শুটকি না, সব তরকারিতেই অনেক অনেক ভালো একটা ফ্লেভার আসে। আর এই যে আমার তরকারিটা রান্না হয়ে গিয়েছে, এখন আরেকটা তরকারি বসিয়ে দিব। এখানে পাবদা মাছের মশলা দিয়ে মেখে নিয়েছিলাম, আর এখানে ধুন্দুল দিয়ে আলু দিয়ে যায়। কোন জায়গায় কোন এলাকায় কে কী বলে এটা নাম আমার সঠিক জানা নেই, কিন্তু আমি ধুন্দুল বলি, আবার দুধকুশিও বলি। আমার বাবার বাড়ির ওদিকে সবাই দুধকুশি বলে, আর শ্বশুরবাড়ি এখানে ধুন্দুল বলে। এক একজনের এক এক এলাকায় এক একটা নাম বলে। এই যে আলুগুলো আগে প্রথমে দিয়ে দিয়েছি, কারণ ধুন্দুলগুলো আগে দিলে তো নরম, এগুলো গলে যাবে, এর জন্য আলুটা আমি আগে ভালোভাবে কষিয়ে পরে ধুন্দুলটা দিয়ে দিয়েছি। মাঝে মাঝে মনে হয় কি, সারাদিন কাজ করতে করতে যদি মনে হয় যে আজকে যে রান্না বান্নাটা না থাকতো, আজ একটু শুয়ে থাকতাম, আজ একটু ঘুমিয়ে থাকতাম, তার হয় না। প্রত্যেক দিন একটা রুটিন রান্না বান্না করতেই হবে। 2-3 পদ আছে। আজকে আমার মেয়ের জন্য খিচুড়ি না রান্না করে শুধু গাজর আর মিষ্টি কুমড়া একটু কুচি করে কেটে নিয়েছি, ডাউল দিয়ে এগুলো ব্লেন্ড করে তারপরে খাবো, কারণ প্রতিদিন তো বাচ্চারা খিচুড়ি খেতে চায় না। আমি এক একদিন এক একটা দিই। এই যে আমার মেয়ের খিচুড়ি রেডি কমপ্লিট, এখন খাওয়াবো। আর সবার লাস্টে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে ভাত হবে, আর এদিকে আমি আমার মেয়েকে খাওয়াবো। আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার রান্নাটা কেমন হয়েছে সবাই জানাবেন। আল্লাহ হাফেজ।